আসসালামু আলাইকুম, নাজরানা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইফতার স্পেশাল ঘুগনি রেসিপি। প্রথমে আমি 2 কাপ মটর পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সাথে 2টা আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। 2টা ছোট ছোট টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা ছোট শসা কুচি করে কেটে নিয়েছি। ভাজা ধনিয়ার ফাঁকি নিয়েছি 1 চা চামচ, আর চাট মশলা নিয়েছি 1.5 চা চামচ। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। আর জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে 1/2 চা চামচ থেকে কম একটু রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে তেলের মধ্যে ভাজতে থাকবো। যখন দেখব রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি যে সিদ্ধ করা আলুটা চটকিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা হালকাভাবে ভেজে নিব। নিয়ে সিদ্ধ করা মটরগুলা ঢেলে দিব। দিয়ে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটা ভালোভাবে মটরের মধ্যে মিশে গেলে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু এটা নাড়াচাড়া করে দেখব মোটামুটি পানি অল্প শুকিয়েছে এবং ভালোভাবে মিশে গেছে। তখন আরও পানি রয়ে গেছে, তখন আমি আবার এটা ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। নাড়াচাড়া করে দেখব হয়ে গেছে আমার মটরটা রান্না। তখন মটরটা একটি বাটিতে ঢেলে নিব। এখন একে একে মশলাগুলো ঢেলে দিব। ভাজা ধনিয়ার ফাঁকি, ভাজা জিরার গুঁড়া ও চাট মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলা দিয়ে ভালোভাবে এটা মটরের সঙ্গে এগুলা মিশিয়ে নেব। হয়ে গেল আমার ঘুগনি রেসিপি। এটা ইফতারিতে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।